নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মলা দেব বলছি। আসুন একটা বিষয় আজকে আলোচনা করা যাক, খুব কমন টপিক, সেটা হচ্ছে শোল্ডারের অসুবিধার জন্য ফ্রোজেন শোল্ডার। তা আমরা জানি শোল্ডারে অনেকজন পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট যারা আছে বা থাইরয়েড রোগী আছে বা হচ্ছে যে এমনি কোনো পেশেন্টও সাফার করতে পারে ফ্রোজেন শোল্ডার। শোল্ডার পেন মানে অনেকের কাছে ফ্রোজেন শোল্ডার টার্মটা খুব কমন। যে ফ্রোজেন শোল্ডার সাইন্টিফিক্যালি কি? ফ্রোজেন শোল্ডার আমাদের জয়েন্টের যে আচ্ছাদনটা আছে, কাভারিংটা, যেটা আমরা ক্যাপসুল বলি সাইন্টিফিক্যালি, সেটা টাইট হয়ে যায়। সেই জন্য তার মুভমেন্টগুলো সব ডিরেকশানে যে কোনো দিকেই রেস্ট্রিক্টেড হয়ে যায়, তো সেটাকে বলা হয় ফ্রোজেন শোল্ডার। আরও অনেক কিছু হতে পারে, যেমন রোটেটর কাফ, যেগুলো শোল্ডার মাসেল যেগুলো শোল্ডারকে চালায় তাকে রোটেটর কাফ বলা হয় কালেকটিভলি। সেই রোটেটর কাফও যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার ইনফ্লামেশন যদি হয়ে যায়, ডিউ টু ডায়াবেটিস হতে পারে, থাইরয়েড হতে পারে, আদার ডিসঅর্ডার্স হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে, বা হতে পারে অনেক সময় কোনো বিনা কারণ ছাড়াই প্রাইমারি কজেস জন্য অনেক সময় ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ টেন্ডিনাইটিস বা টেন্ডিনোপ্যাথি হয়ে থাকে। তো এইখানে একটা ইউনিক উপায় হচ্ছে, আমরা অনেকেই জানতাম যে আগে যেখানে স্টেরয়েড ইঞ্জেকশন দিলে খুব ভালো কাজ হয়। হ্যাঁ, ডেফিনেটলি কাজে, এটা বইও লেখা আছে, কিন্তু একটা ইউনিক জিনিস যেটা এখন আমি করছি বেশ বিগত দু বছর ধরে করা হচ্ছে আমার কাছে পেশেন্ট যারা আসছে ফ্রোজেন শোল্ডার নিয়ে, সেটা হচ্ছে আমি পেশেন্টদের নিজের ব্লাড নিয়ে, শরীর থেকে 10 ml মতন ব্লাড নিয়ে সেটা সেন্ট্রিফিউজ করে তার মধ্যে প্লেটলেট পার্টটা, যেই অংশটা আরবিসি সেলসের ওপরে থাকে, সেই অংশটার মধ্যে প্লেটলেটগুলোর মধ্যে হিলিং ফ্যাক্টার্স থাকে, গ্রোথ ফ্যাক্টার্স থাকে, হিলিং ফ্যাক্টার্স থাকে। সেই হিলিং ফ্যাক্টার্সগুলো ড্র করে নিলে, সেটা শোল্ডার জয়েন্টে ইনজেক্ট করে দিলে দেখা যাচ্ছে যে হিলিং ফ্যাক্টার্সগুলো এই রিপেয়ার প্রসেসটাকে, শোল্ডারের যে ইনফ্লামেশনের রিপেয়ার প্রসেসটাকে খুব সুন্দর সায়েন্টিফিক্যালি খুব ভালোভাবে করতে পারে উইদাউট সাইড এফেক্টস। কারণ এটা স্টেরয়েড নয়, আপনার শরীর থেকে ব্লাড ড্র করা হচ্ছে, সেই প্লেটলেট রিচ অংশটুকু এইখানটা প্লাজমা হিসেবে এখানে দিয়ে দেওয়া হচ্ছে শোল্ডার জয়েন্টের মধ্যে। দিতে ইটস বেসিক্যালি 3 to 5 ml ম্যাক্সিমাম ইঞ্জেকশনটুকু হয়, একদম পেনলেস, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটি করে দিলে হয়ে যায়। তো দুটো ইঞ্জেকশন দিতে হয়, সেপারেটেড বাই গ্যাপ অফ 1-7 days, 1 week। তো দিলে দুটো ইঞ্জেকশন দেখা যায় পেশেন্টরা অনেকটা ভালো থাকছে এবং উইদাউট কমপ্লিকেশন। কারণ আপনার শরীরের জিনিস বায়োলজিক্যাল জিনিস, এই বায়োলজিক্যাল জিনিসকেই ইনস্টলেশন করা হচ্ছে, মানে এখানে দেওয়া হচ্ছে। তো সেটার জন্য রিপেয়ার প্রসেসটা খুব সুন্দর হচ্ছে উইদাউট কমপ্লিকেশনস, এবং পেন রিলিফটা খুব ভালো হচ্ছে ওভার আ পিরিয়ড অফ টাইম। তার সঙ্গে আপনি এক্সারসাইজ করেও যে ফ্রোজেন শোল্ডারটুকু সারানো, সেটুকু আপনি ক্যারিয়ার করতে পারছেন। আমি বেশ কতগুলো পেশেন্টকে আমি ইঞ্জেকশনটা করেছি, পিআরপি। এটা আউটডোর বেসিসেই করা যেতে পারে, হসপিটালে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। ইট ইজ কোয়াইট চিপ, টু নট এ ভেরি এক্সপেন্সিভ ড্রাগ আর নট ভেরি এক্সপেন্সিভ প্রসেস অলসো। তো এটা করে দিলে দেখা যাচ্ছে পেশেন্টদের 2 সপ্তাহ পরে, 3rd উইক থেকে তারা পেন রিলিফটা অনেকটা ভালো সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করতে থাকে। তো এই পদ্ধতিটা একদম নতুন পদ্ধতি, অনেকজনের কাছে হতে পারে, এটা ভেরি নিউ। ইটস কল্ড প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি, PRP ইন শর্ট, প্লেটলেট রিচ প্লাজমা। এটা আপনি গুগলেও পেতে পারবেন, সব কিছু এর সম্বন্ধে পড়াশোনাগুলো করতে পারেন। তো আসুন আমরা এই নতুন দিনে এই থেরাপিটা অ্যাডাপ্ট করি, যেখানে আমরা জানি যে সবাই স্টেরয়েড ইঞ্জেকশন শোল্ডারে কাজ হয় না। রিপিটেড স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়াটা খুব রিস্কি ব্যাপার, কারণ সেটা টেন্ডন ছিঁড়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে, জয়েন্ট হতে ফাইব্রোসিস হতে পারে, স্টেরয়েডে অনেকগুলো কমপ্লিকেশনস হতে পারে। তো কিন্তু প্লেটলেট রিচ প্লাজমাগুলো দিলে, এই ইঞ্জেকশনটা দিলে এর কোনো সাইড এফেক্ট নেই, কারণ আপনার শরীরের রক্তই ফিল্টার করে এখানে দেওয়া হচ্ছে, এবং হচ্ছে যে গ্রোথ ফ্যাক্টার্সগুলো থাকছে সেগুলো নিয়ে এটা কাজটা করা হচ্ছে আর কি। এবং দেখা যায় রিকভারিটা খুব সুন্দর, এবং ইট ইজ মোর বায়োলজি কম্পেয়ার টু এনি আদার মলিকিউল। তো এইটা আজকে শর্ট মেসেজ রইল আপনাদের কাছে। বিস্তারিত জানতে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, আপনারা নিজেরাও গুগলে দেখতে পারেন। ইট ইজ অ্যাভেলেবল অল ওভার ইন্টারনেট, প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি ইন ফ্রোজেন শোল্ডার, ইন শর্ট PRP। তো এই নিয়ে আজকের মেসেজটা এখানেই সমাপ্ত করলাম। আপনারা এখানে চিন্তাভাবনা করুন, আর প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে শোনার জন্য। নমস্কার।